জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 12ই মে 2025। আজ বুদ্ধদেবের 2569তম জন্মদিন। চলুন আমরা হাওড়ার মেয়ো রোডে পৌঁছই। ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে অনুষ্ঠান। চলুন আমরা অনুষ্ঠানে প্রবেশ করি। বুদ্ধাং শরণং গচ্ছামি। Sabba Sanganubhavena Sada Sati Bhavantu Te চলুন বুদ্ধ মন্ত্রে উদ্ভাসিত হই, শপথ নিয়ে নিই। Saranang gacchami dhammang saranang gacchami sanghang saranang gacchami dutiyampi buddhang saranang gacchami dhammang saranang gacchami sanghang saranang gacchami tatiyampi buddhang saranang gacchami dhammang saranang বুদ্ধ উদযাপন কমিটির সভাপতি ডাক্তার বুদ্ধপ্রিয় মহাথেরো জনগণের উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কি বললেন, চলুন আমরা শুনে নিই। 170তম বুদ্ধ জয়ন্তী বা পৃথিবীতে এটাকে বিশাখ হিসাবে পরিচিত। প্রতি বছরেই এই বৈশাখী পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী বিশাখে আসে, জাতিসংঘ এটাকে পালন করছে। আজ এই বৈশাখী পূর্ণিমার বিশাখের মাধ্যমে বুদ্ধ জয়ন্তীর মাধ্যমে যারা ভারতীয়, আমরা পৃথিবীর প্রত্যেক সরকার, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ধর্মাবলম্বীকে এই বার্তাই দিতে চাই, এই মেসেজটা দিচ্ছি, যুদ্ধ নয়, আমরা যুদ্ধবিহীন শান্তি স্থাপন করার জন্য, এবং যুদ্ধ কোনোদিন শান্তি বহন করে না। কোনো ধর্মই যুদ্ধ পছন্দ করে না, কোনো রাষ্ট্রই যুদ্ধ চায় না। তাই আমরা বৈশাখী পূর্ণিমা দিবসে বুদ্ধ জয়ন্তীতে বৌদ্ধদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার, রাজ্য সরকার, অন্যান্য দেশের সরকারকে আমরা আবেদন করব, বিশ্বে কোনো দেশেই যাতে যুদ্ধ না হয়, শান্তি স্থাপিত হয়। মহামানব গৌতম বুদ্ধের বাণী, অহিংসার বাণী, নন ভায়োলেন্সের বাণী, এবং আমাদের ভারতে যুগে যুগে রামকৃষ্ণ দেব থেকে স্বামী বিবেকানন্দ, অনেক মহাপুরুষের আবির্ভাব, প্রত্যেকেই যুদ্ধের বিরুদ্ধে তারা বাণী দিয়েছেন। তা আসুন আমরা ভারত সরকারকে আবেদন করি, যুদ্ধ না করে শান্তি স্থাপনের মধ্য দিয়ে কি করে সব দেশের নাগরিকেরা শান্তিতে বসবাস করবে। তার অর্থ এই নয় কোনো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে। প্রত্যেক ধর্মই বলেছেন সততার দ্বারা, দৃঢ়তার দ্বারা, সাধুতার দ্বারা এবং অহিংসার দ্বারা এগুলোকে দমন করতে হবে। শুধু মারপিট করে, হত্যা করে কোনোদিন এগুলো দমন হয় না। যুদ্ধের দ্বারা আরো যুদ্ধ বৃদ্ধি লাভ করবে, হিংসার দ্বারা হিংসা বৃদ্ধি লাভ করে। তাই অহিংসার মাধ্যমে, সাধুতার মাধ্যমে এবং সততা, সত্যের মাধ্যমে আমাদের ভারত যুগে যুগে জয়লাভ করেছে, আমাদের দেশের নাগরিক জয়লাভ করেছে। তাই আমরা আশা করব ভগবান বুদ্ধ প্রমুখ মহাপুরুষদের বাণীর মাধ্যমে আমরা শান্তির বার্তা স্থাপন করে ভারতের জনসাধারণ শান্তিতে থাকবে,
আজকের বৈশাখী পূর্ণিমা দিবসে এই বার্তা আমরা ভারত সরকার পৃথিবীর অন্যান্য দেশকে দিচ্ছি। চলুন আমরা যুদ্ধ বন্ধ করে শান্তির পথে আসি, অহিংসার মাধ্যমে এবং শান্তি স্থাপনের মধ্য দিয়ে প্রত্যেকে আমরা শান্তি লাভ করি এবং আমাদের ভারত সরকার আবার যুগে যুগে পৃথিবীতে মাথা উঁচু করে তারা প্রতিষ্ঠা লাভ করুক এবং আমাদের ভারতের জনসাধারণ আবার সুখে শান্তিতে থাকুক। এটাই আজকে আমরা বুদ্ধ জয়ন্তীতে বিশাখ ডেতে সকলের কাছে আবেদন এবং প্রার্থনা করে বাবা তু সাব্বা বাংলান। আমার নাম ডক্টর বুদ্ধপ্রিয় মহাতেরো। আমি সাধারণ সম্পাদক সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন, ভারতীয় সংগ্রাম ভিক্ষু মহাসভা এবং আজকের উৎসব কমিটির পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী সেলিব্রেশন কমিটির আমি সভাপতি এবং আজকের এটার আমি পরিচালক। কলকাতার মেয়ো রোডে 2569 বুদ্ধ জন্মজয়ন্তীর অনুষ্ঠান দেখলেন। এখানেই শেষ নয়, আজ থেকে আমাদের শপথ নিতে হবে। শুধুমাত্র একটা অনুষ্ঠান করলাম, খাওয়া দাওয়া করলাম, সমাজ সেবা করলাম, এখানেই শেষ নয়। বুদ্ধদেবের বাণীগুলো প্রতিদিনের কাজে লাগাতে হবে, সমাজকে সচেতন করতে হবে, প্রত্যেককে মনে রাখতে হবে আমরা ভারত মাতার সন্তান। ভারতকে বাঁচিয়ে রাখা, শান্তিতে রাখা আমাদের কর্তব্য। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।